হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 13 নম্বর স্কুলটা করাবো। তো দেখো 13 নম্বর স্কুলে আমরা চলে আসবো প্রশ্নগুলোতে। তো একের 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে দেখো, আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। দেখো 4 দশমিক বলেছে, তাহলে দেখো 5 দশমিক দশমিকের পর 3টা সংখ্যা তো নিয়ে নাও, কোনো অসুবিধা নাই। দেখো 2 আছে, 1 আছে আর 4 আছে, দশমিকের উপর 3টা সংখ্যা নিয়ে নিলাম। এবার যে 4 নম্বর সংখ্যাটা আছে 2, এই 2টা 2-এ থাকবে বা 2-এর সঙ্গে 1 যোগ হয়, সেটা পরের সংখ্যাটাকে দেখবা। ঠিক আছে, এই যে 7 আছে, 7টা 5 কিংবা 5-এর চেয়ে বড় আছে, তাই 2-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাই 2টা হয়ে যাবে আমাদের কত, 3 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা দেখো এই সংখ্যাটার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে পারবো। 4 দশমিক বলতে দশমিকের পর 4টা সংখ্যা, 5টাকে ধরবো না আমরা, দশমিকের পর 4টা সংখ্যা নিব। তো 3টা সংখ্যা তো বসিয়ে দিয়েছি এবং 4 নম্বর সংখ্যাটার সঙ্গে এই যে 2 আছে 4 নম্বরটা, সেটা আমাদের 3 হয়ে গেছে, কারণ 2-এর পরে যে 7 আছে পরে 5 কিংবা 5-এর চেয়ে বড় থাকলে এই যে এটা এর সঙ্গে আমাদের শেষের সংখ্যাটার সঙ্গে 4 দশমিক বলতে একদম শেষে যেটা ছিল 2, তার সঙ্গে 1 যোগ হয়ে গেছে আমাদের। তো এইভাবে অ্যান্সারটা দেখো আমাদের এই নাম্বারই অপশানে আছে। এবার দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন কী বলেছে, আমাদের একটা রাশি দেওয়া আছে, এই যে দ্বিচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালাটি আছে। ত্রিপদী বলতে দেখো, আচ্ছা দ্বিচল বলতে দুটো চলো দেওয়া আছে এক্স ওয়াই, তার জন্য দ্বিচল বিশিষ্ট। আর ত্রিপদী 3টা পদ দেওয়া আছে বলে ত্রিপদী বলেছে। তাহলে এই দ্বিচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালাটির এই যে এস স্কোয়ার এক্স এক্স জিরো এর সহগগুলির যোগফল আমাদের দেখাতে বলেছে, কোনটা হবে। তা দেখো আমরা প্রত্যেকটার সহগ বের করবো, এস স্কোয়ার সহগ বের করবো এই সংখ্যামালা থেকে, এক্সের সহগ বের করবো আর এক্স জিরোর সহগ বের করবো। তো আমরা প্রথমে দেখো যদি তোমাদের দেখাই যে এক্স জিরোর সহগ কত হবে, সরি এক্স স্কোয়ারের সহগ আমি আগে তোমাদের দেখাবো, এক্স স্কোয়ার এর সহগ। তাহলে এর সহগটা দেখো তো, এস স্কোয়ার কোথায় আছে, দেখো এস স্কোয়ারটা আছে না, এস স্কোয়ার বাদ দিয়ে যে বাকিগুলো আছে মানে মাইনাস আছে, তো মাইনাস নেবা, -3 আর ওয়াই স্কোয়ার, তাই না। এস স্কোয়ার বাদ দিয়ে যে বাকিগুলো থেকে গেল সেটাই হচ্ছে আমাদের এস স্কোয়ারের সহগ। তারপরে আমাদের এক্স এর সহগ বলেছে, আমরা লিখবো এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ, এক্স এখানে আছে দেখো, এই যে চলো এক্সটা, তাহলে এক্স বাদ দিয়ে কে আছে 2 আর ওয়াই, প্লাস আছে প্লাস নিব না, 2y। তাহলে এক্স এর সহগ এখানে কিন্তু 2y, তাহলে আমরা এখানে এই যে 2y নিয়ে নিলাম। তারপরে আমাদের বলেছি এক্স জিরোর সহগ, এক্স জিরো এর সহগ। এক্স জিরোর সহগ দেখো মানে সংখ্যাটাকে বলতে পারবা, ঠিক আছে, এই যে সংখ্যাটা আছে 1, এক্স জিরোর সহগ 1, ধ্রুবক সংখ্যাটা। কেন 1 হয় দেখো, এই যে 1 আছে না, তাহলে 1-এর পাশে আমরা কি 1 নিয়ে নিলাম ধরো, তাহলে এখানে দেখো 1 রেখে দিলাম। আর এই যে 1কে আমরা এক্সের পাওয়ারে 0 বলতে পারবো। কেন দেখো, পাওয়ারে যদি 0 হয় এর মানটা 1 হয়ে যায়, তাহলে যে 1 হয় তাহলে 1-এর জায়গায় x0 লিখতে পারবো। তাহলে এক্স জিরোর সহগ বলতে পাশের যে সংখ্যা থাকবে, এক্স জিরোর পাশে কে আছে, 1 আছে, তাহলে এক্স জিরোর সহগ 1। এই জন্য আমাদের বলা হয় যে ধ্রুবক সংখ্যাটা আছে এটা হচ্ছে এক্স জিরোর সহগ আমাদের 1, ঠিক আছে। এবার এদের সমষ্টি করতে বলেছে, তাহলে এদের সমষ্টি করো, কত আসে দেখো, আমরা যদি করি দেখো -3y স্কোয়ার প্লাস 2y প্লাস 1, এই যে সমষ্টি এটাই আমাদের। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 1 প্লাস 2y মাইনাস 3y স্কোয়ার, দেখো আমাদের এটা অপশানে আমাদের দেওয়া আছে, সেটা আমরা পেয়ে যাবো। এই যে 1 মাইনাস 3y স্কোয়ার, 3y স্কোয়ারটা আগে নিয়েছে, তারপর প্লাস 2yটা লিখেছে। তা দেখো আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। চলে যাবো আমরা পরের প্রশ্ন। আমাদের দেখো বলেছি a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2 এর মান আমাদের কোনটা হবে। আমাদের একটা সূত্র আছে, তোমাদের এই সূত্রটা জানতে হবে। দেখো তোমার যে আমি সূত্রটা দেখাই এখানে, 2ab সূত্র, ঠিক আছে, এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমাদের জানতে হবে। এটা সমান সমান তোমাদের জানতে হবে, এটা সমান সমান হয় a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা যদি বের করে নিই, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার নিচে আমাদের 2 হয়ে যাবে, প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার নিচে আমরা 2 দিয়ে দেবো। দেখো এর এই মানটা তো বের করতে বলেছে, তা এর মান আমরা কত পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, এর মানটা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো অপশান কত নম্বরে আছে, আমাদের সি নাম্বার আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। চলে আসবো এবার আমরা 4 নাম্বার প্রশ্ন। দেখো 4-এর প্রশ্নটা আমাদের কি বলছে, একক সময়ে বস্তু
একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? মানে এখানে বোঝাচ্ছে, দেখো 1 ঘন্টায় কোনো একটি বস্তু, ঠিক আছে, বা 1 ঘন্টায় তুমি সাইকেল চেপে তুমি ধরো 5 কিলোমিটার গেছো, 1 ঘন্টায় সাইকেল নিয়ে 5 কিলোমিটার গেছো, তাহলে 1 ঘন্টায় গেছো 5 কিমি দূরত্ব, তাহলে এটাকে আমাদের গতিবেগ, দূরত্ব বাই সময়। তাহলে একক সময়ে কোনো বস্তুর, ঠিক আছে, কোনো দিকে যদি দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলবো? গতিবেগ বলবো। তাহলে অ্যান্সারটা আমাদের গতিবেগ হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে মধ্যমা কোনটা হবে? মধ্যমা জানতে চেয়েছে। দেখো তোমাদের আমি মধ্যমা দেখাবো। ত্রিভুজের মধ্যমা কি জিনিসটা, দেখো ত্রিভুজ আমি যদি ছবিটা আঁকি তোমাদের, দেখো এবিসি ত্রিভুজ, এই যে আমাদের এবিসি ত্রিভুজ এ বি সি, এখানে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে। এই যে দেখো এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলে দিয়েছে। তাহলে এডি যোগ করে যে সরলরেখাংশটা পাবো, এই এডিটাকে বলা হয় মধ্যমা। তাহলে আমাদের এখানে মধ্যমা কে? এডি, ঠিক আছে, এই যে এডিটা আমাদের মধ্যমা। তাহলে মধ্যমা আমাদের এডি, এই যে সি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা সি নাম্বার। 6 নম্বর প্রশ্ন দেখো, সর্বসমতার একটি শর্ত আমাদের, দেখো এটা তো হবে না, কোন কোন যেটা আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটাও আমাদের হবে না। তো আমাদের দেখো যেহেতু ডি নাম্বারটা এবিসি, এবিসি হচ্ছে আমাদের শীর্ষবিন্দুগুলো ত্রিভুজের, এটা তো হবে না। আমাদের হবে সি নাম্বারটা এস এস এ, মানে হচ্ছে দেখো এই যে সাইড সাইড অ্যাঙ্গেল, এ থেকে অ্যাঙ্গেল, এস থেকে সাইড, ঠিক আছে, বাহু বাহু কোণ, মানে এই যে কোণটা যদি দুটি বাহুর মধ্যবর্তীতে এখানে পাওয়া যায় তাহলে আমাদের এটা ত্রিভুজের সর্বসমতার শর্ত পাওয়া যাবে এটা। তাহলে এটা আমাদের অ্যান্সারটা দেখো এখানে এই অপশানগুলোর মধ্যে আমাদের সি নাম্বারটি প্রযোজ্য পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার। এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্কগুলো আমি তোমাদের ক্লাসে দেবো, ঠিক আছে, তোমাদের যে সপ্তম শ্রেণীর গণিত বই আছে সেখান থেকে তোমরা পাবা, আমার ক্লাস যাবে। তো আজকে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন করে দিলাম, পরে ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।